নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে বলেছিলাম পার্ট 2 নিয়ে আসবো। আজকে আমরা সেই পার্ট 2 এর টপ 10 কোয়েশ্চান তোমাদের ডাব্লিউপি অ্যান্ড কেপির নিয়ে এসেছি। আরেকটা কথা, অনেকেই কমেন্ট বক্সে জানাচ্ছে, আগের ভিডিওগুলো দেখছিলাম আমি, কি পরীক্ষার কোনো ঠিক নেই আর আপনি ভিডিও দিতে শুরু করেছেন। এরকম যাদের মানসিকতা আছে তাদেরকে বলছি ভিডিওটা থেকে দূরে থাকাই ভালো, ঠিক আছে? চলো এবার আমি শুরু করি। এখানে দেখো 1 নম্বরের কোয়েশ্চানে, 1 নম্বরের কোয়েশ্চানে কি আছে, স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিমি পথ অতিক্রম করে, আর স্টপেজে যদি থামে তাহলে বাসটি 1 ঘন্টায় 36 কিমি পথ যায়। ফর্মুলার দরকার নেই, সিম্পল একটা জিনিস ভাবো, চিন্তা ভাবনা করো কি যদি যে না থামে, বলছে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিটে অ্যান্সার চেয়েছে, মিনিটে। তো আমি এরকম বলতে পারি কি যদি না থামে না তো 54 কিলোমিটার যেতে তার 60 মিনিট লাগে, কিন্তু থেমে যাচ্ছে বলে সেই বেগটা তোমার কত হয়ে যাচ্ছে বলো না, 36 কিমি হয়ে যাচ্ছে। তার মানে 54 থেকে 36 যদি মাইনাস করি 18 হবে। তার মানে 18 কিলোমিটার যে সময়টায় যেতে পারতো, ও যে সময়ে 18 কিলোমিটার যেতে পারতো সেই সময়টা কি করে দিয়েছে বলো, সে থেমে দিয়েছে। তো আমরা যদি ঐকিক নিয়মেই করি তো সিম্পল অ্যান্সার হবে কি, আমি যদি বলি কি 54 কিলোমিটার যেতে পারতো সে 60 মিনিটে, 54 কিলোমিটার সে যেতে পারতো কত 60 মিনিটে। 18 কিলোমিটার যে সময়টায় যেতে পারে সেই সময়টা সে থেমে দিয়েছে, মানে 18 কিলোমিটার যত সময় যাবে, 18 কিলোমিটার যেতে যা সময় লাগবে সেটাই তোমার কী হবে বলো, অ্যান্সার হবে। তাহলে 3 18 54 আর 3 20 60, মানে অ্যান্সার হয়ে যাবে তোমার কত বলো, 20 মিনিট। তার মানে 1 ঘন্টায় সে 20 মিনিট থেমে পার করে দিয়েছে। বাস এইটুকুই করতে হবে, বাকি কিছু নেই। তারপরে 2 নম্বর কোয়েশ্চেনে চলো। 2 নম্বর কোয়েশ্চেনে দেখো, 2 নম্বরের কোয়েশ্চেন আছে, একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার লম্বা দুটি সেতুকে অতিক্রম করছে 100 সেকেন্ডে এবং 400 সেকেন্ডে, ঠিক আছে? ট্রেনটির দৈর্ঘ্য কত সেটা তোমাকে বার করতে বলেছে। ভালো কোয়েশ্চেন, ওটা পরীক্ষায় প্রায় পড়ে থাকে। সিম্পল একটা জিনিস বলো কি, যখন 100 সেকেন্ডে 800 মিটার অতিক্রম করছে সেতুটা, তখন ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস 800 মিটার অতিক্রম করে, ঠিক আছে? আমি লিখেই বুঝাচ্ছি, না লিখলেও চলবে, কিন্তু আমি লিখেই বুঝাচ্ছি, বুঝতে পারবে। ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস 800 মিটার অতিক্রম করে কত সেকেন্ডে বলো না, তো তুমি বলবে 100 সেকেন্ডে। আবার ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা প্লাস 400 মিটার সেতুটাকে অতিক্রম করছে কত সেকেন্ডে, 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে। তো আমি যদি এখানে মাইনাস করি তো তুমি দেখো ট্রেন দৈর্ঘ্য কেটে গেল, তাহলে এইখানে তোমার মাইনাস হইলে 400 মিটার। সে 400 মিটার স্বাভাবিক বেগে যায় কত সেকেন্ডে বলো না, 40 সেকেন্ড সময়ে। এইখান থেকে তোমার অনেক রকমের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় কি, এখান থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে কি ট্রেনটার বেগ কত, তো বলবে কি 1 সেকেন্ডে যেটা যায় সেটাই তোমার ট্রেনের বেগ হবে, মানে 1 সেকেন্ডে তোমার কত হবে বলো না, 10 মিটার পার সেকেন্ড ট্রেনটার বেগ হয়ে যাবে। এটাও তোমাকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করে অনেক সময়। আবার এখানে সেটা জিজ্ঞেস করে নেই, বলেছে ট্রেনটার দৈর্ঘ্য কত, তাহলে যে কোনো একটা বাড়ি করাও কি 100 সেকেন্ডে বা 60 সেকেন্ডে কতটা যেতে পারে সে স্বাভাবিক বেগে। 100 সেকেন্ডে যাবে কত বলো, 1 সেকেন্ডে যদি 10 যাই, আমি 60 সেকেন্ডটাই বের করছি, 60 সেকেন্ড যাবে কত বলো, 600 মিটার। এই 600 মিটারের মধ্যে কে কে আছে, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস 400 আছে, তাহলে 400কে কী করবো বলো, মাইনাস করে দেবো। 400 মাইনাস করলে 200 মিটার যেটা হবে সেটা কার দৈর্ঘ্য হবে বলো না, ট্রেনটার দৈর্ঘ্য হবে, ঠিক আছে? 60 সেকেন্ডে যেয়েছে কত, 400 প্লাস নিজের দৈর্ঘ্য, 60 সেকেন্ডে যাচ্ছে তোমার কত 600, সেটার মধ্যে কী আছে, ট্রেনের নিজের দৈর্ঘ্য আছে প্লাস তোমার কী আছে বলো, 400 মিটার সেতুটাও আছে, তাহলে 400 মাইনাস করে দাও, তোমার অ্যান্সার হয়ে যাবে 200। দেখো টপ 10 কোয়েশ্চান আমি সিরিজটা চালাচ্ছি, কিন্তু টপ 10 যে কোয়েশ্চানটা হবে সেটা প্রত্যেকটা চ্যাপ্টারের টপ 10 হবে না, যেগুলো বড় বড় চ্যাপ্টার সেটা 20টাও হতে পারে, মানে 2টা পার্ট তোমার হতে পারে। যেমন প্রফিট লস, ঠিক আছে, যেমন প্রফিট লস হবে, তারপরে টাইম ডিস্টেন্স 2টা পার্ট হচ্ছে, টাইম অ্যান্ড ওয়ার্কের 2টা পার্ট হবে, ঠিক আছে? চলো 3 নম্বরের কোয়েশ্চেনে দেখো, 3 নম্বরের কোয়েশ্চেনে আছে, দেখো 3 নম্বরের কোয়েশ্চেনে দেখো, এটা আমি ডাইরেক্ট শর্ট ট্রিকে অ্যান্সার করতে পারি, কিন্তু আমি বেসিকটাও তোমাদেরকে বোঝাবো। ডাইরেক্ট শর্ট ট্রিকে অ্যান্সার কী হবে সেটা দেখো, 3 কিলোমিটার পার বেগ, 6 কিলোমিটার পার বেগ, 9 সেকেন্ড আর 10 সেকেন্ড।
ঠিক আছে, 9 সেকেন্ড আর 10 সেকেন্ড। তাহলে আমি যদি এই দুটোকে গুণ করে দিই আর এই দুটাকে গুণ করে দিই আর মাইনাস করে দিই, 6 10 60 মাইনাস 3 9 27, আর নিচের টাইমের ডিফারেন্সটা লিখে দাও 10 মাইনাস 9, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত বলো, 33। অ্যান্সার হয়ে যাবে 33, ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে 33, অপশান বি। এটা ডাইরেক্ট অ্যান্সার পাওয়া যাবে, কিন্তু আমি এটা বেসিক নিয়মেই করব, তোমার দেখো শোনো ভালো করে। আমি এখানে বলেছি ট্রেনটির বেগ কত, আমি ধরলাম ট্রেনটির বেগ হয়ে গেল এক্স কিমি পার আওয়ার, এক্স কিমি পার আওয়ার ট্রেনটির বেগ হয়ে গেল। দেখো দুইজন ব্যক্তি একই দিকে যাচ্ছে, একজনের বেগ 3 কিমি পার ঘন্টা আর একজনের বেগ 6 কিমি পার ঘন্টা। যখন দুজন ব্যক্তিকে অতিক্রম করবে না, তো ট্রেন নিচের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। তো দুটো ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটার যে সময়টা লাগছে বা যে সময়ে অতিক্রম করছে, ঠিক আছে, তো ব্যক্তিগুলোকে তার মানে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। তো নিজের দৈর্ঘ্যটা যে দুবার অতিক্রম করছে দুটোকে ইকুয়াল করবো। কীরকমভাবে দেখো, যখন একই দিকে যায় তখন রিলেটিভ ভেলোসিটি নিতে হয়। ট্রেনের বেগ এইটা আর প্রথম ব্যক্তির গতিবেগ আছে 3, তার রিলেটিভ ভেলোসিটি কী হবে, একই দিকে গেলে মাইনাস হয়, এক্স মাইনাস 3। এত কিলোমিটার বেগে তোমার আপেক্ষিক বেগ, একই দিকে গেলে আপেক্ষিক বেগ, রিলেটিভ স্পিড বলা হয়, ঠিক আছে। কত সেকেন্ডে অতিক্রম করছে, 9 সেকেন্ডে, তাহলে ইন্টু 9, টাইম ইন্টু বেগ কী হয় বলো, দূরত্ব হয়। আর এই দূরত্বটা কোন দূরত্ব, সেটা হলো ট্রেনের দূরত্ব, ট্রেন নিজেকে যেটা অতিক্রম করছে 9 সেকেন্ডে ওইটা। কিন্তু এই গতিবেগটা তোমার কিমি পার আওয়ার আছে, এটা সেকেন্ড বলে, সেই জন্য আমি এখানে কী গুণ করতে হলো, 5/18 গুণ করতে হবে, 5/18 গুণ করতে হবে, যাতে কি হয় বলো না, এই গতিবেগটাও তোমার মিটার পার সেকেন্ড হয়ে যায়, 5/18 গুণ করতে হবে, ঠিক আছে। তো এইটা হয়ে গেলো তোমার ট্রেনের দৈর্ঘ্য, এইটা হয়ে গেলো তোমার ট্রেনের দৈর্ঘ্য প্রথম ব্যক্তির সাপেক্ষে। দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে সেরকমভাবে ট্রেনের দৈর্ঘ্য কত হবে বলো, এক্স মাইনাস 6, এটা কত সেকেন্ড অতিক্রম করছে বলো, 10 সেকেন্ডে। আবার এই বেগটার সাথে তোমার গুণ হয়ে যাবে 5/18। তো 5/18টার কোনো কাজ হলো নাই, 5/18 কী হলো বলো, কাটিয়ে গেল। এখানে 9 দিয়ে যদি গুণ করি, এইটা ইকুয়াল হয়ে যাবে, দুটোই তো ট্রেনের দৈর্ঘ্য, একই ট্রেনের দৈর্ঘ্য, একইটা ট্রেন দুটো ব্যক্তিকে অতিক্রম করছে দুবার, সেই জন্য এইটার থেকে দৈর্ঘ্য বার করলাম ট্রেনের দৈর্ঘ্য, এটার থেকে ইকুয়াল করে দিলাম। 9x মাইনাস 27 সমান 10x মাইনাস 60। তো এখান থেকে এক্সের মান হয়ে যাবে তোমার কত, এটা যদি এদিকে নিয়ে যায়, এটা যদি এদিকে নিয়ে আসি, ঠিক আছে, তার মানে হয়ে যাবে 3 10 7 থেকে 1, 3 10 7 থেকে 1 3, 33 হয়ে গেল অ্যান্সার। ডাইরেক্ট আমি কি বললাম, কি আমার এখানে 3 আর এখানে 6 আছে, এখানে 9 আর এখানে 10 আছে, যদি আমি এই দুটাকে গুণ করি তাহলে 60 হবে, যদি আমি এই দুটাকে গুণ করি তাহলে 27 হবে, আর বাই করব এই দুটার টাইমের দুটার মাইনাস মান, মানে অ্যান্সার হয়ে যাবে 33, ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। চলো তারপরে 4 নম্বর কোয়েশ্চনে দেখি, দুটি ট্রেনের গতিবেগের অনুপাত দিয়ে আছে 7-8। যদি দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 800 কিলোমিটার অতিক্রম করতে, তবে প্রথম ট্রেনটির বেগ কত। প্রথম ট্রেনটি আর দ্বিতীয় ট্রেনটির গতিবেগের রেশিও দেওয়া আছে, একদম ইজি কোয়েশ্চেন বটে। দ্বিতীয় ট্রেনটির দেওয়া আছে 5 ঘন্টায় কত যায় বলো না, 5 ঘন্টায় যায় তোমার এত 400, তাহলে দ্বিতীয় যে ট্রেনটা হবে, দ্বিতীয় ট্রেনটার স্পিড কত হবে, তুমি বলবে দ্বিতীয় ট্রেনটার যেটা স্পিড হবে সেটা কত হবে, তো 400 বাই দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সমান কী হয়ে গেলো, বেগ হয় এত কিমি পার আওয়ার। তো দ্বিতীয় ট্রেনটার বেগ হয়ে গেল 80। তো 8 ইউনিটের মান যদি 80 হয়, 8 ইউনিটের মান যদি 80 হয়, তার 1 ইউনিটের মান কত হবে, 10 হবে। তাহলে প্রথম ট্রেনটির বেগ কত হয়ে যাবে বলো না, ইন্টু 10, মানে 70 কিমি পার আওয়ার হয়ে গেল, 70 কিমি পার আওয়ার, ঠিক আছে। 8 ইউনিটের মান 10, ইয়ার বেগ হয়ে গেল 80, তার মানে 8 ইউনিটের মান 80, 8 ইউনিটের মান 80, তাহলে 1 ইউনিটের মান কত, 10। 1 ইউনিটের মান এখান থেকে হয়ে গেল 10, 1 ইউনিটের মান এখান থেকে হয়ে গেল কত বলো না, 1 ইউনিটের মান হয়ে গেল 80/8 মানে 10, 80/8 মানে 10। তাহলে এখানে দ্বিতীয় ট্রেনটা 7 ইউনিটের মান কত হবে, 770 কিমি পার ঘন্টা। পরবর্তী কোয়েশ্চনে চলো 5 নম্বর, 45 কিমি পার ঘন্টা বেগে গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখলেন যে উল্টো দিকে ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করছে। যদি মালগাড়িটির দৈর্ঘ্য 125 মিটার হয় তবে তার বেগ নির্ণয় করো। দেখো একদম ইজি কোয়েশ্চেন বটে, ভাষায় তোমাকে
উলঝানোর চেষ্টা করছে, ঠিক আছে, ভাষায় তোমাকে গন্ডগোল করার চেষ্টা করছে, কিন্তু তোমার কোয়েশ্চেন একদম ইজি। আমার ট্রেনের উপরে যে ব্যক্তিটা বসে আছে না, সেই ব্যক্তিটার বেগ হয়ে গেলো যে ট্রেনটার উপরে আছে সেই ট্রেনটার বেগে হলো ব্যক্তিটার বেগ, আর ট্রেনটাও গতিশীল, ওই দিক থেকে যে ট্রেনটা ব্যক্তিটাকে অতিক্রম করছে সেও গতিশীল আর ব্যক্তিটাও গতিশীল। তার মানে এদের মধ্যে সবসময় কী কাজ করবে? রিলেটিভ স্পিড কাজ করবে। কি কাজ করবে? রিলেটিভ স্পিড কাজ করবে। সেই রিলেটিভ স্পিডটা কত হবে? দেখো, সেই রিলেটিভ স্পিডটা কত হবে? 6 সেকেন্ডে। দুজনেই তো আসছে না, দুজনেই গতিশীল, আর দুজনে মিলেই 6 সেকেন্ড অতিক্রম করছে কত? মালগাড়িটিকে। ট্রেনটা দেখো, ট্রেনটা যে ট্রেনটায় বসে আছে সেই ট্রেনটা অতিক্রম করার কথা বলে নাই, ওই ব্যক্তিটাকে অতিক্রম করছে মালগাড়িটি। তার মানে যে 6 সেকেন্ডে টাইমটা দুজনে মিলেই অতিক্রম করছে। ব্যক্তিটাও গতিশীল, তো ব্যক্তিটা গতিশীল মানে কার গতিবেগ গতিশীল? ট্রেনটার গতিবেগে গতিশীল। তো ব্যক্তিটাও অতিক্রম করছে এই দিক থেকে, বেগ আছে 45, ট্রেনটারও এদিক থেকে বেগ আছে তোমার কত? কিছু একটা আছে, সেটা বলা নাই, এটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। আর এইটা তোমার কত? এইটার দৈর্ঘ্য হইল কত? 125, আর সেইটা তোমার দুজনে মিলে টাইমটা অতিক্রম করছে কত বলো না? 6 সেকেন্ডে। তো 6 সেকেন্ডে 125এই অতিক্রম করছে, 125, ঠিক আছে। মালগাড়িটাকে অতিক্রম করছে 6 সেকেন্ডে, ঠিক আছে। ব্যক্তিটাকে অতিক্রম করছে মানে মালগাড়িটা নিজেকে অতিক্রম করছে। তাহলে 125/6 এইটাই তোমার কি হবে বলো না? রিলেটিভ স্পিড হবে। রিলেটিভ স্পিড মানে কি? দুজনের যোগফল। রিলেটিভ স্পিড মানে কি? বিপরীত দিক থেকে আসছে মানে দুজনের যোগফল বটে। এত মিটার পার সেকেন্ড দুজনের আপেক্ষিক বেগ হয়ে গেল 125/6। তাহলে 125/6কে আমি যদি কিলোমিটার পার আওয়ার করি, 18/5 দিয়ে গুণ করবো, 5, 25, 3, 6, 18। তারপরে দুজনের গতিবেগের যোগফল হয়ে গেল 75। একজনের গতিবেগ দেওয়া আছে 45, তার মানে আরেকজনের গতিবেগ কত হবে বলো না? 30। আরেকজনের গতিবেগ হবে কত? 30। অপশান ডি তোমার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। একদম ইজি কোয়েশ্চান, কোনো ঝামেলাই নেই এখানে, ঠিক আছে। তারপরে দেখো 6 নম্বর কোয়েশ্চানে। 6 নম্বর কোয়েশ্চানে দেখো আছে, একটি ট্রেন একটি গাড়ির তুলনায় 50% দ্রুত চলে। ট্রেন আর এখানে গাড়ি মানে কার লিখলাম। ট্রেনের গতিবেগ 50% মানে কত? তো বলি 50% মানে 1/2, ঠিক আছে। ট্রেনটির গতিবেগ বেশি, 50% বেশি, মানে রেশিও কত হবে? কারের যদি 2 হয় তাহলে ট্রেনের 3 হবে। এটা স্পিডের অনুপাত, এটা স্পিডের অনুপাত। তাহলে স্পিডের অনুপাত আর টাইমের অনুপাত, এটা ট্রেন বটে, হ্যাঁ। স্পিডের অনুপাত আর টাইমের অনুপাত তোমার কী হয়ে যাবে? অপোজিট হয়ে যায়। এটা হয়ে যাবে টাইমের অনুপাত 2:3। তাহলে ট্রেনটার এমনি স্বাভাবিক 2 মিনিট সময় লাগতো, কিন্তু লাগছে কত? 3 মিনিট। তাহলে আমার বেশি লাগলো, কত বেশি লাগলো? 1 মিনিট। সেটা কোথায় নষ্ট করেছে? স্টেশনে দাঁড়ানোর জন্য 12.5 মিনিট নষ্ট করে দিয়েছে। তারপর আমি এখানে বলবো কি 1 ইউনিটের মান হয়ে গেল কত বলো না? এদের ডিফারেন্স 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের মান হয়ে গেল 12.5 মিনিট। 1 ইউনিটের মান হয়ে গেল 12.5 মিনিট। কোয়েশ্চেনে তোমাকে কি জিজ্ঞেস করেছে? কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে কি গাড়ির গতিবেগ কত। তাহলে গাড়ির টাইমটা বাড়ি করবো না? গাড়ির টাইমটা কত বলো? 3 মিনিট। গাড়ির টাইমটা কত? 3 মিনিট। তো 3 ইউনিটের মান কত হয়ে গেল বলো না? 3 ইউনিটের মান হয়ে যাবে কত? 3, 5, 15, 5 হাত থেকে 1, 3, 12, 36, 37 এত মিনিট, 37.5 মিনিট। 37.5 মিনিট, ঠিক আছে। 37.5 মিনিট হলো কারটার টাইম লাগছে, 37.5 মিনিট। এবার কি বলেছে কি গাড়িটির গতিবেগ কত? তো 75 কিলোমিটার যায় গাড়িটি, 75 কিলোমিটার যাচ্ছে 3 ইউনিটে। তো 75 কিলোমিটার যায় 37.5 মিনিটে। তো গাড়ির গতিবেগ বার করতে বলা হয়েছে, তার মানে 60 মিনিটে কত যাবে সেটাই তোমার তার গতিবেগ হবে। এই পয়েন্টটা তুললে উপরে 0 চলে গেল, ঠিক আছে না। 75 বারে যদি কাটি, ডাইরেক্ট কাটিবে। দেখো 75-এর ডবল 150, 304, ঠিক আছে। এটা সরি, এটা গুণটা বলেছে, এটা 75.5 হবে, 37.5, সরি 37.5। এই পয়েন্টটা তুললে উপরে এখানে তোমার হয়ে গেল 10, ঠিক আছে। বুঝতে পারছো? আরেকবার বলছে দেখো, কোনো 37.5 মিনিট সময়ে সে পুরা ডিস্টেন্সটা অতিক্রম করে বললাম 75 কিলোমিটার।
75 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 60 মিনিটে যেটা যাবে সেটাই তার বেগ হবে। এই পয়েন্টটা তুললে এখানে 0 নিয়ে নাও। 75 বারে কাটলে এটা হবে 4 5 হয়ে যাবে, 5 12 60, মানে তোমার অ্যান্সার হয়ে যাবে কত বড় না 120 কিমি পার আওয়ার। 120 কিমি পার আওয়ার। 7 নম্বর, 7 নম্বরে দেখো, এ এবং বি স্টেশন থেকে দুটি ট্রেন পরস্পরের দিকে 150 কিমি পার ঘন্টা বেগে। এটা কোয়েশ্চেনটা কী হিসাবে করেছে জানি না, এত ইজি কোয়েশ্চেন। এ আর বি, এ থেকে এদিকে যাচ্ছে 150 কিমি পার আওয়ার বেগে, আর এদিক থেকে এদিকে আসছে কত বলুন 130 কিমি পার আওয়ার বেগে। যখন দুজনে মিলিত হইল তখন দেখা গেল কি তাদের মধ্যে একজন 20 কিমি বেশি গেছে। তো ই যদি 150 যায় আর ই যদি 130 আসে তবেই মিলিত হয়ে যাচ্ছে। আর দেখো 20 কিমি বেশি যাচ্ছে, একজন কে বেশি যাচ্ছে, ই 20 কিমি বেশি যাচ্ছে। তার মানে টোটাল ডিস্টেন্স কত অতিক্রম করলো, তাহলে 150 প্লাস 130। এটা কিছু নাই কোয়েশ্চেনটাই, একটুকু যদি তোমার এইগুলো গতিবেগগুলো একটু বেশি কম দিত তাহলে একটুকু কোয়েশ্চেনটা ডেঞ্জার হইতো, বাকি এমনি কিছু নাই। এই 150 যাচ্ছে, এই 130 যাচ্ছে, 1 ঘন্টা গেলেই মিলিত হবে দুজনেই। মিলিত হইলো এই 130 গেল, 150 গেল, তখনই যখন মিলিত হইলো তখন 120 দেখো একজন বেশি যাচ্ছে, এই 20 বেশি যাচ্ছে একজন, এই 20 বেশি যাচ্ছে। তার মানে 150 আর 130 দুজনে মিলে কত গেল 280। তাহলে 280 গেলে একজন 20 বেশি যায়, এটাই জিজ্ঞেস করেছে। 20 বেশি গেল, তার মানে টোটাল দূরত্ব কত অতিক্রম করলো। তাহলে 20 বেশি গেলো দেখেই বুঝতে পারছি 1 ঘন্টা গেলেই তো 20 বেশি যাবে। তার মানে টোটাল ডিস্টেন্স এখানে কত হবে 280, একজন বেশি যাবে। ঠিক আছে। 8 নম্বর, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় নেবে। ঠিক আছে, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করতে কত সময় নেবে। তো টোটাল ডিস্টেন্স তাকে অতিক্রম করতে হবে কত, 150 প্লাস 200, নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, তার মানে 350 মিটার তাকে অতিক্রম করতে হবে টোটাল, 350 মিটার। ঠিক আছে, 350 মিটার তাকে টোটাল অতিক্রম করতে হবে। গতিবেগ দেওয়া আছে তোমার 70 কিমি পার ঘন্টা, তাহলে কত সেকেন্ড সময় লাগবে। টাইম বের করতে বলেছে, টাইম সমান কি হয় ডিস্টেন্স আপন বেগ। বেগ আছে এখানে 70, এখানে 70 যে বেগটা আছে কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এটাকে উপরটা যেহেতু ডিস্টেন্সটা তোমার মিটারে আছে তাহলে এটা মিটার পার সেকেন্ড করব, মানে 5/18 দিয়ে গুণ করব। 0 0 5 7 35 কাটছে 5। ঠিক আছে, তাহলে 5 × 18/5, মানে অ্যান্সার হয়ে যাবে তোমার কত বলো না 18। অ্যান্সার হয়ে যাবে তোমার কত 18। তারপরে 9 নম্বর কোয়েশ্চেনে চলে যাও। দেখো, রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত হইল তোমার 4:3। রাজধানী এক্সপ্রেস আর পূর্বা এক্সপ্রেসের স্পিডের অনুপাত দেওয়া আছে 4:3। পূর্বা এক্সপ্রেস যদি এই কোয়েশ্চেনটা একবার করলাম এরকম টাইপেরই, প্রচুর কোয়েশ্চেন এরকম পড়েছে ডাব্লিউপিতে একই টাইপের। পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় 72 কিমি যায়, তাহলে পূর্বা এক্সপ্রেসের স্পিড কত হবে, কি স্পিড তোমার 72/4, 4 18 72 18, তার মানে 3 ইউনিটের মান তোমার হয়ে গেল কত 18। তাহলে 1 ইউনিটের মান কত হবে, তো এইখান থেকে আমরা 3 ইউনিটের মান যদি 18 হয় 1 ইউনিটের মান হয়ে যাবে তোমার কত বলো 6। তাহলে রাজধানী এক্সপ্রেসের যে তোমার গতিবেগ হবে এর স্পিড হয়ে যাবে কত 6 × 6 মানে 24। 1 ইউনিটের মান যদি 6 হয় 4 ইউনিটের মান 424 কিমি পার আওয়ার। রাজধানী এক্সপ্রেসের গতিবেগ হয়ে গেল 24 কিমি পার আওয়ার। তো বলছে 72 কিমি পথ যায়, তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে। তাহলে 3 ঘন্টায় রাজধানী 3 ঘন্টায় ডিস্টেন্স কত যাবে, ঘন্টায় টাইম ইন্টু স্পিড 3 24 অ্যান্সার হয়ে যাবে কত 72 কিলোমিটার। 72 কিলোমিটার। ঠিক আছে, 72 কিলোমিটার। তারপরে চলে যাও 10 নম্বর।
একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটি বাসকে তার সামনে 40 মিটার দূরত্বে দেখতে পায়। প্রথমে অ্যাম্বুলেন্স পেছন দিক থেকে যাচ্ছিল, এখানে অ্যাম্বুলেন্স আছে, বাস কেন 40 মিটার দূরত্বে সে দেখতে পায় অ্যাম্বুলেন্সটি। কিন্তু 20 সেকেন্ড পর, যখন 20 সেকেন্ড সময় হচ্ছে, টাইমটা যখন 20 সেকেন্ড হচ্ছে, তখন বাসটি তার থেকে 60 মিটার পিছনে চলে যায়। অ্যাম্বুলেন্স, ঠিক আছে, অ্যাম্বুলেন্স 60 মিটার আগে চলে যায়, বাসটি থেকে অ্যাম্বুলেন্স 60 মিটার আগে চলে যায়। ঠিক আছে, তার মানে তুমি বলো 20 সেকেন্ডে তাদের মধ্যে ডিস্টেন্স হয়ে গেল কত বলো না? 40 পেছনে ছিল, আরও 60 আগে চলে গেল। তাহলে 20 মিনিটের ডিস্টেন্স কত কভার করছে? 20 মিনিটের ডিস্টেন্স তোমার কভার করছে 40 প্লাস 60, মানে 100 মিটার। 100 মিটার তোমার ডিস্টেন্স কভার করছে তোমার কত মিনিটে? 20 সেকেন্ডে, সরি মিনিটে বলছি, 20 সেকেন্ডে। 20 সেকেন্ডে তাদের মধ্যে ডিস্টেন্স কভার হচ্ছে তোমার কত? 100। তো দুজনেই তো গতিশীল আছে না, অ্যাম্বুলেন্স পিছনে ফেলে দিচ্ছে, মানে অ্যাম্বুলেন্সের গতিবেগ বেশি আর বাসের গতিবেগ কি বলো না? কম। তাহলে অ্যাম্বুলেন্সের স্পিড মাইনাস বাসের স্পিড সমান স্পিড, এটা রিলেটিভ স্পিড, একই দিকে আছে মানে রিলেটিভ স্পিড। আর রিলেটিভ স্পিড কী হয়ে গেলো? ডিস্টেন্স আপন টাইম। ডিস্টেন্স কত কভার করেছে? 100, কত সেকেন্ডে? মানে 20 সেকেন্ডে। তাহলে এখানে 5, ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড তাদের হলো রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড হচ্ছে অ্যাম্বুলেন্স মাইনাস বাস স্পিডের। হ্যাঁ, তো এইটাকে যদি আমরা, এইটি মিটার পার সেকেন্ড আছে, ঠিক আছে, মিটার পার সেকেন্ড আছে, আরেকজনের অ্যাম্বুলেন্সটি গতিবেগ তোমার কিলোমিটার পার ঘন্টা দিয়ে আছে, তাহলে একেও আমরা কিলোমিটার পার ঘন্টা করে নেব, মানে 18/5 গুণ করব। কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 গুণ করতে হয়, তার মানে 18 হয়ে গেল। তাহলে তুমি বলবে অ্যাম্বুলেন্সের গতিবেগ মাইনাস বাসের গতিবেগ হয়ে গেল 18। অ্যাম্বুলেন্সের গতিবেগ তোমার দেওয়া আছে 30, ঠিক আছে, তাহলে বাসের গতিবেগ কত হবে? 12 হবে। ঠিক আছে, একই দিকে নিয়ে গেলে বাসের গতিবেগ হয়ে গেল 12 কিমি পার ঘন্টা। বাসের গতিবেগ হয়ে গেল 12 কিমি পার আওয়ার। ঠিক আছে, বাসের গতিবেগ হয়ে গেল 12 কিমি পার ঘন্টা। একটু সাউন্ডের প্রবলেম হয়ে গেল, আমি ফুল স্পিডে ছিল এসিটা, আমি বুঝতে পারিনি প্রথম দিকে। ঠিক আছে, ভুলে গিয়েছিলাম, তো একটু সাউন্ডের অসুবিধা হবে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমার পিডিএফটা পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ভিডিওটার নিচে, অবশ্যই জয়েন হয়ে থাকবে। বিভিন্ন পরীক্ষার আপডেট এবং বিভিন্ন কোয়েশ্চান তোমাদের ওই গ্রুপে দেওয়া হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলো।